আমাকে চ্যালেঞ্জিং কিছু দিলে আমি আসলে বেশি ইন্টারেস্টেড হই। ওই একঘেয়েমি জিনিস দিলে আমার আসলে ভালো লাগে না। ছোট পর্দায় অনেক ভুল চোখে পড়ে না, কিন্তু বড় পর্দায় ছোট থেকে ছোট ভুল অনেক চোখে পড়ে। একটা যেই ঘরানারই ফিল্ম হোক বা যেই টাইপের জনরারই ফিল্ম হোক, দিন শেষে ব্যবসা তো করতে হবে। উত্তেজনা নিয়ে আমার কাছে এসছে, আমি কিঞ্চিত বিব্রতও বোধ করেছি আমাকে নিয়ে কেন এত উত্তেজনা, কারণ নাম ভূমিকায় তো আছে নীলা। যে কয়জন দর্শক ছিলেন এবং যারা বের হয়েছেন তারা নিজে থেকে এসে কথা বলেছেন এবং বলেছেন যে সিনেমাটা দেখেছি, ভালো লেগেছে। তো দিন শেষে মানুষ যখন একটা কাজ করে তখন ওই ভালো কথাটাই তো শুনতে ভালো লাগে। এখনও পর্যন্ত কোনো নেগেটিভ রেসপন্স আমরা পাইনি। স্পেসিফিক কোনো কারণ নেই যে কেন ব্যস্ত ছিলাম না। যেটা হয়েছিল সেটা হচ্ছে যে একটা সময় মনে হচ্ছিল যে কাজের মান পড়ে যাচ্ছে। ওই টাইমটাতে যেহেতু যখন মনে হচ্ছিল কাজের মান পড়ে যাচ্ছে তখন কাজ কমিয়ে দিয়েছিলাম। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? এবং কমানোর কারণে যেটা হয়েছে, মানুষের মনে হয়েছে যে বোধহয় আমি কাজ করতে ইন্টারেস্টেড না। তো নিজেরাই খবরটা চাউর করে ফেলছে যে উনি অনেক সংসার করতে ব্যস্ত, উনি এখন কাজ করবেন না। অপরচুনিটি তো আছেই, আমি ফিরতে চাইলেই আশা করি ফিরতে পারবো, কারণ সামহাও মানুষের ভালোবাসা পাই। এখনো মানুষ যদি ভালোবাসায় তাহলে কাজ করব। তাই হচ্ছে যে কাজ যখন করতে চেয়েছি আবার কাজ আসা শুরু হয়েছে। বেছে বেছে কাজ করছি, বিষয়টা হচ্ছে মানে আমি সবসময় একটু বেছে বেছেই কাজ করতাম। সত্যি কথা যেটা, গণহারে কাজ করেছি বিষয়টা তা না। আমি কাজ করেছি মাসে 20 দিন 22 দিন কাজ করেছি, বাট ওটার মধ্যেও একটা লেভেলের ফিল্টারিং থাকতো আমার। সো এখন আমি কাজ করতে চাই, এখন ভালো কন্টেন্ট হচ্ছে, ভালো কন্টেন্টের যুগ। এখন যদি কাজ না করি তাহলে কখন করবো? আসলে সিনেমায় কাজ করে যে খুব ডিফারেন্ট লাগছে, কাজের সময় ডিফারেন্ট লেগেছে বিষয়টা এরকম না, কাজ করার সময় একই রকম লেগেছে। কারণ কাজটা আসলে একই রকম সিরিয়াসনেস দিয়েই করতে হয়, কিন্তু ফিলিংটা ডিফারেন্ট এই জায়গা থেকে যে নিজেকে প্রথম বড় পর্দায় দেখি। বড় পর্দা আর ছোট পর্দার মধ্যে একটা বিশেষ ব্যবধান আছে, আবার অ্যাট দ্য সেম টাইম এটার মধ্যে রিস্কও আছে। ছোট পর্দায় অনেক ভুল চোখে পড়ে না, কিন্তু বড় পর্দায় ছোট থেকে ছোট ভুল অনেক চোখে পড়ে। সো ওই ভয়টাও কাজ করছে যে না জানি কি ভুল করেছি, না জানি কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না, সেই নার্ভাসনেসও কাজ করছে। মানে যারা শ্যামাকাব্য দেখেছে প্রিমিয়ারে বা এমনিতে প্রিভিউতে যখন দেখেছে তারা জানে যে আমার ক্যারেক্টারের লেংথ বেশি না, ইটস অলমোস্ট লাইক আ গেস্ট অ্যাপিয়ারেন্স, কিন্তু আমার ক্যারেক্টারে অনেক লেয়ার। স্ক্রিনের প্রেজেন্স এবং লেংথটা বড় থাকে, যে আপনি লম্বা সময় স্ক্রিন টাইম পান, তখন একটা ক্যারেক্টার ফুটিয়ে তোলা ইজিয়ার হয়, বিকজ আপনি ওই টাইমটা পাচ্ছেন। কিন্তু যখন কম টাইমে ওই লেয়ারগুলো ফুটিয়ে তুলতে হয় তখন ইট বিকামস মোর চ্যালেঞ্জিং। সো ওইটা আমাকে আরও বেশি এনকারেজ করেছে, টু বি ভেরি অনেস্ট। কম সময় এটাকে ফুটিয়ে তোলার মধ্যে অন্যরকম একটা চ্যালেঞ্জ কাজ করে। আর আই লাইক চ্যালেঞ্জেস। আমাকে চ্যালেঞ্জিং কিছু দিলে আমি আসলে বেশি ইন্টারেস্টেড হই। ওই একঘেয়েমি জিনিস দিলে আমার আসলে ভালো লাগে না। সিনেমা করতে আমার কোনো সময় কোনো সমস্যা ছিল না, যদি কোনো ভালো স্ক্রিপ্ট আমার কাছে আসে এবং ভালো ডিরেক্টর আসে এবং ভালো চরিত্র আমি পাই, আমি অবশ্যই সিনেমা করতে চাই। আমার কাজ নিয়ে কোনো সময় ওই নাই যে আমি এই মিডিয়ামে কাজ করব ওই মিডিয়ামে কাজ করবো। সো আমার কাছে প্রতিটা জিনিসই কমার্শিয়াল। একটা যেই ঘরানারই ফিল্ম হোক বা যেই টাইপের জনরারই ফিল্ম হোক, দিন শেষে ব্যবসা তো করতে হবে। সো আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু রিগার্ডিং কমার্শিয়াল ফিল্ম, কোনো সমস্যা নেই। যদি ওরকম কোনো স্ক্রিপ্ট ভালো লাগে ডেফিনেটলি করবো। যখন আমরা প্রেস কনফারেন্স করি, যে পরিমাণ রিপোর্টার এবং যে পরিমাণ মানুষজন উত্তেজনা নিয়ে আমার কাছে এসছে, আমি কিঞ্চিত বিব্রতও বোধ করেছি আমাকে নিয়ে কেন এত উত্তেজনা, কারণ নাম ভূমিকায় তো আছে নীলা। সো ওকে ফোকাস করেন। কিন্তু তারপর আমি বুঝলাম যে আসলে এটা ভালোবাসা। এখন ভালোবাসার বহিঃপ্রকাশ এমনই। আপনাকে এতদিন পরে দেখে ভালো লাগছে, আপু রেগুলারলি কাজ করেন, এটা অনেক ইন্সপায়ারিং এবং এটা একটা লেভেলের ওভারওয়েলমিংও, দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। আমাদের সিনেমা একদমই সাইকোলজিক্যাল ড্রামা, একদমই ইতিহাস ঘটিত গল্প না। এটা একটা গল্প যেটা সৌদ ভাইয়ের মাথায় ছিল, সৌদ ভাই ওটা বানিয়েছে এবং খুবই যত্ন করে বানিয়েছে। এবং সিনেমাটা দেখলে বোঝা যায় যে এই ধরনের কাজ আসলে আমাদের দেশে কম হয়। যখন সারা বছর ধরে ফিল্ম রিলিজ হবে এবং সারা বছর ধরে ইন্ডাস্ট্রিতে টাকা জেনারেট হবে, তখন আসলে ইন্ডাস্ট্রির উন্নতি হবে। শুধু ঈদে টাকা আসলো, কারণ ইন্ডাস্ট্রিতে তো চলে আসলে অনেক টাকা লগ্নির ব্যাপার। তো আমরা শুধু ঈদকে কেন্দ্র না করে যদি সারা বছরকে কেন্দ্র করি তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে।